নিয়ে এসেছি রেল এনটিপিসি পিওয়াইকিউজ রিডিং ক্লাস 13 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 6/4/21 শিফট 1-এ আসা সমস্ত রিডিংয়ের সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 12টা ক্লাস দেওয়া হয়ে গেছে, দেখুন এসে দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে, নিম্নে ইনপুটের প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন স্টেপে আউটপুট দেখানো হয়েছে, এটা আমি পাশে দেখিয়েছি। তো বলছে ইনপুট এইটার ক্ষেত্রে, এই যেটা দেওয়া আছে এর ক্ষেত্রে স্টেপ 2 কী হবে। তো এটার উত্তর বার করতে গেলে আমাদের আগে এটা দেখতে হবে যে এটা থেকে ইনপুট দেওয়া রয়েছে এইটা, টোকিও 7 রিও @5 সালভা উই। তো স্টেপ 1-এ কী হয়েছে, স্টেপ 1-এ হয়েছে দেখো টোকিও 7 রিও, প্রথম তিনটে একই আছে, মানে চারটে একই আছে, 5-7 আলফা, এখানটা কী হয়েছে উই 5-7 আলফা, উইটা এসছে লাস্ট দুটোর আগে, ঠিক আছে। স্টেপ 2-তে কী হয়েছে, টোকিও 7 রিও যেরকম আছে উই আর @এর মধ্যে কিন্তু ইন্টারচেঞ্জ হয়েছে, এইটা গেছে এখানে, এটা গেছে এখানে, তাহলে উই @5 সালভা, এটা হচ্ছে স্টেপ 2-তে। তো এক্ষেত্রেও তাই হবে, এখান থেকে প্রথম চারটে তো একই থাকবে, তাহলে হোয়েন পার্সেন্টেজ SSR 2 এই জায়গাটা একই থাকবে। তারপর কী হবে, প্রথমে স্টেপ 1-এর ক্ষেত্রে কী হবে, এখান থেকে ইউ মিট শ্যাল হবে, ইউ মিট শ্যাল, এটা হবে স্টেপ 1-এর ক্ষেত্রে, ঠিক আছে। এখন 2-র ক্ষেত্রে কী হবে, যখন স্টেপ 2 করবো তখন 2 আর ইউটা কিন্তু ইন্টারচেঞ্জ করবে, তাহলে ইউটা যাবে আগে, তারপরে যাবে 2, তারপর হচ্ছে মিট শ্যাল, U2 মিট শ্যাল, U2 মিট শ্যাল, U2 দেখো দু জায়গাতে আছে এখানে। আর আগে কি থাকবে এখানে, হোয়েন পার্সেন্টেজ SSR, হোয়েন পার্সেন্টেজ SSR, দেখো একমাত্র এখানেই আছে, তার মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, কেবল গরু, এখানে বলছে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক, এখান থেকে কেবল গরু হচ্ছে স্তন্যপায়ী, তো এটা হচ্ছে তোমার কাউ, আর এটা হচ্ছে তোমার ম্যামেলস বা স্তন্যপায়ী। কোনো বিজ্ঞানী হচ্ছে এখান থেকে স্তন্যপায়ী নয়, সায়েন্টিস্টের সাথে এর কোনো সম্পর্ক নেই। কিছু গরু হলো বিজ্ঞানী, এর সাথে গরুর কোনো সম্পর্ক নেই। কিছু বিজ্ঞানী হলো স্তন্যপায়ী, এটাও তো না, তাহলে এখানে কিন্তু না 1 নতুবা 2 কোনোটাই কিন্তু এখানে অনুসরণ করে না। পরের প্রশ্ন কি বলছে এখানে, 1-5-29 এর পরে কী বসবে, এরপরে কি বসলে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে। দেখো 1 মানে এখানে বুঝতে হবে যে 1 স্কোয়ার প্লাস 0, 5 মানে বুঝতে হবে এখান থেকে 2 স্কোয়ার প্লাস 1, 29 মানে বুঝতে হবে এখান থেকে 3 কিউব প্লাস 2, তাহলে এখানে কি বসবে দেখো 1 2 3, তাহলে এখানে কিন্তু 4^4, তারপরে বসবে এখান থেকে প্লাস 3, এখানে করলে পাচ্ছি আমরা 16 মানে 256, আর 3 হচ্ছে এখান থেকে 259, 259, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো বলছে এখানে ধরে নাও যে প্রদত্ত বিবৃতি হলো সত্য, তবে 4টে বিকল্পের মধ্যে কোনটা সত্য আমাদের এখান থেকে বার করতে হবে। নো নিউজ পেপার ইজ রিড বাই অ্যান ইলিটারেট, একজন অশিক্ষিত কিন্তু নিউজ পেপার পড়তে পারে না বা তার দ্বারা হয় না। আচ্ছা কী বলেছে এখানে, এ কী বলছে না, অল নিউজ পেপার্স দ্যাট আর রিড বাই পোস্ট গ্র্যাজুয়েট, যেগুলো পড়ার যোগ্য সেগুলো কেবলমাত্র কি না পোস্ট গ্র্যাজুয়েটরাই পড়তে পারে, তো এটা তো ভুল কথা, এরকম কোনো কথা নেই। সাম নিউজ পেপার দ্যাট আর রেড বাই পোস্ট গ্র্যাজুয়েট, এটাও তাই একইভাবে সাম দিয়েছে এখানে অল দিয়েছে, এটা তো হবেই না। আচ্ছা সাম নিউজ পেপার আর নট রিড বাই ইলিটারেট, অশিক্ষিতরা কিছু নিউজ পেপার পড়তে পারে না, এটা দেখো নো থেকে কিন্তু সাম তো বলাই যায়, কোনোটাই পড়তে পারে না, তার মানে কিছু পড়তে পারে না, এটা বলাই যায়। আচ্ছা নো ইলিটারেট এভার রিডস এ নিউজ পেপার, কোনো অশিক্ষিতই কিন্তু একটা নিউজ পেপার পড়ে না। দেখো এটাও হতে পারে, এটাও হতে পারে, তাহলে সি আর ডি যেখানে হবে, তাহলে কেবলমাত্র সি এবং ডি, আমাদের অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখো অপশান ডিটা একদম অবভিয়াস ছিল, যেটা হবেই হবে, আর কেবলমাত্র ডি তো এখানে অপশানে ছিল না, সিটা কিন্তু নো থাকলে সাম বলা যায়, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে সি আর ডি কিন্তু এখানে সঠিক। পরের প্রশ্ন একইভাবে বলছে এখানে কি না সিরিজ সম্পন্ন করতে হবে, 1 9 25 49, তারপরে হচ্ছে কী হবে, দেখো এটা হচ্ছে 1 স্কোয়ার, এটা হচ্ছে 3 স্কোয়ার, এটা হচ্ছে 5 স্কোয়ার, এটা হচ্ছে 7, তাহলে 1 3 5 7, তাহলে এখানে 9 হবে, 9 স্কোয়ার কত হবে এখান থেকে 81 হবে, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, স্টেটমেন্টের একটা কনক্লুশন আছে, সেটির ব্যাপারে সঠিক বিকল্প দেখো, এখানে বলছি কিনা স্টেটমেন্ট, অল ফার্মার্স আর ভেরি হার্ড ওয়ার্কিং, সমস্ত কৃষকেরা হচ্ছে খুবই পরিশ্রমী। কনক্লুশন কি বলছে, সাম ভেরি হার্ড ওয়ার্কিং পারসনস আর ফার্মার্স, যারা খুব পরিশ্রমী হয় তারাও কিন্তু বেশিরভাগ কী হয় না কৃষক হয়, মানে কিছু যারা হয় খুব হার্ডওয়ার্কিং পারসন তারা কিন্তু কৃষক হয়। তো এটা থেকে বলা যায় অল থেকে যদি আমি হার্ডওয়ার্কিং বলি, তাহলে হার্ডওয়ার্কিং থেকেও কিন্তু আমি এটা ফার্মার বলতে পারি, ঠিক আছে। আমরা যদি ছবি দেখেও করি যে অল ফার্মার্স, এখানে ফার্মার্স, আর এটা হচ্ছে আমার হার্ডওয়ার্কিং, তার মানে কিছু হার্ডওয়ার্কিং যারা এর মধ্যে রয়েছে তারা তো ফার্মার্সই, তাহলে কিন্তু এটা ট্রু, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন,
বিবৃতি অনুযায়ী বলছে অ্যাসাম্পশনটা কি সঠিক না কোনটা সঠিক এখানে বার করতে হবে। স্টেটমেন্ট কি বলেছে এখানে, ইফ ইউ আর এ কম্পিউটার ইঞ্জিনিয়ার উই ওয়ান্ট ইউ অ্যাজ আওয়ার সিনিয়র কনসালট্যান্ট অ্যাডভার্টাইজমেন্ট বাই কোম্পানি XYZ। একটা কোম্পানি আছে XYZ, সে কি দিয়েছে বিজ্ঞপ্তি না, যদি তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হও তাহলে তোমাকে আমাদের দরকার কী হবে না, অ্যাজ আ সিনিয়র কনসালট্যান্ট পদে তাদের লাগবে। আচ্ছা, অ্যাসাম্পশন 1 কী বলছে এখানে, ইঞ্জিনিয়ার্স আর এক্সপেক্টেড টু বি বেটার পারফরমার্স বাই কোম্পানি XYZ। তো XYZ মনে করছে কি না ইঞ্জিনিয়াররা কী হয় না বেটার পারফর্মার হয়। দেখো এখানে তো কোনো সম্পর্ক নেই, পারফর্ম দিয়ে কোনো সম্পর্ক নেই, যা আছে কী আছে এখানে না, কম্পিউটার ইঞ্জিনিয়ার হলে তাকে আমার দরকার হচ্ছে সিনিয়র কনসালট্যান্ট, একটা পদ এখানে মেনশন করা আছে, তার সাথে এর কোনো সম্পর্ক আছে কি নেই। কোম্পানি XYZ নিডস এ সিনিয়র কনসালট্যান্ট, দেখো এটা তো অবশ্যই তাদের প্রয়োজন আছে বলেই তারা বিজ্ঞপ্তি দিয়েছে, তাহলে এটাই কিন্তু এখানে সঠিক। তাহলে একমাত্র কিন্তু কেবল অ্যাসাম্পশন 2 হলো এখানে কিন্তু আমাদের এখানে সঠিক। পরের প্রশ্ন কী বলছে, এখানে নিচে ইনপুট দেখানো হয়েছে, বলছে সেই ইনপুট হিসাবে এই ইনপুটের ক্ষেত্রে স্টেপ 4টা কী হবে আবার, ঠিক আছে। আচ্ছা আমরা আগে আমরা এইটা দেখে নিই, আমরা যে ইনপুটটা দেখিয়েছি টোকিও 7 রিও @5 সালভা উই, ঠিক আছে। স্টেপ 1-এ কী হয়েছিল এখানে, উই 5 সালভা হয়েছে। স্টেপ 2-তে কী হয়েছিল এখানে, উই আর @টা কিন্তু চেঞ্জ হয়েছিল, উই @5 সালভা। আচ্ছা এরপরে কী হয়েছিল এখান থেকে 7 এই টোকিওটা গেছিলো একদম লাস্টে, তাই না, টোকিওটা চলে গেছিলো একদম লাস্টে, স্টেপ 3-তে গেছিলো, ঠিক আছে। আর এখান থেকে 7 রিও উই @5 সালভা সব ঠিক ছিল, কিন্তু আবার আর উইর মধ্যে কিন্তু আবার একটা চেঞ্জ হয়েছিল। স্টেপ 4-এ কী হয়েছিল এখান থেকে, রিও আর 7-এর মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে, রিও আগে গেছে তারপর গেছে 7, তারপর দেখো বাকি সব সেমই আছে, মানে জাস্ট স্টেপ 3-তে প্রথম দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছিল, ঠিক আছে। আচ্ছা স্টেপ 4-এ তাহলে এটার কী হবে আমাদের এখান থেকে বার করতে হবে। এখন স্টেপ 4 বার করতে হবে, সবগুলো আমাকে বার করতে হবে পরপর। তাহলে স্টেপ 1-এ প্রথমে কী হবে, লেট 1 মেল চেক মি, তাহলে এখানে লেট প্রথমে 1টা কী হচ্ছে এখান থেকে, লেট 1 মেল, এটা মেল হলো, এখানে হলো আমাদের অ্যান্ড হয়ে গেল, তারপর আসবে কি এখানে অ্যান্ড লেখাটা আসবে, অ্যান্ড চেক মি, ঠিক আছে, এটা হলো আমাদের 1। স্টেপ 2-তে কী হয়েছিল এখানে, জাস্ট এই চিহ্ন দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ হবে, মানে এখানে লেট 1 মেল, তারপর হচ্ছে এখানে অ্যান্ড, তারপর হচ্ছে অ্যান্ডের চিহ্ন, তারপর হচ্ছে এখান থেকে চেক, তারপর হচ্ছে মি। 3-তে কী হয়েছিল এখানে, 3-তে প্রথমটা চলে গেছিলো লাস্টে, আর এই দুটোর মধ্যে আবার চেঞ্জ হয়েছিল, তাই না, তাহলে লেটটা গেছিলো এখানে লাস্টে, আর 1 মেল যেরকম ছিল অ্যান্ড চিহ্নটা আগে যাবে, তারপর হচ্ছে অ্যান্ড, তারপর হচ্ছে চেক, তারপর হচ্ছে মি। আর স্টেপ 4-এ কী হয়েছিল, 1 আর মেলের মধ্যে চেঞ্জ হবে, তাহলে এখানে হবে মেল, তারপর হচ্ছে 1, তারপর কিন্তু এখানে অ্যান্ডের চিহ্নটা আসবে এখান থেকে, তারপর এইটা আসবে, তাহলে লেট মেল 1 এই চিহ্নটা আসছে, দেখো এইটা আসবে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, বাকিগুলো একই থাকবে, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এইটার স্টেপ 4 বার করতে গেলে আমাকে আগে এই ইনপুটের স্টেপ 4টা কী করে আসছে সেটা বুঝতে হবে, তারপর আমরা করতে পারবো। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা স্তূপের আকারে বলছে একটার উপর একটা সাজানো 6টা খেলনা রয়েছে, সবচেয়ে নিচেরটা হচ্ছে 1, তার উপরটা 2, এইভাবে। তাহলে আমি ধরতে পারছি যে এটা ধরলাম 1, এটা হচ্ছে 2, তারপরটা 3, 4, 5, আর এখানে হচ্ছে আমাদের এখানে 6। প্রতিটা খেলার বলছে ভিন্ন রঙের হচ্ছে বেগুনি, গোলাপি, সাদা, হলুদ, লাল এবং ধূসর। বেগুনি খেলনা বলছে যুগ্ম স্থানে রয়েছে কিন্তু শীর্ষে নয়, তাহলে 2 অথবা 4-এ আছে, বেগুনিটা হয় এখানে আছে কিংবা এখানে আছে, শীর্ষে তো এখানে আছে, শীর্ষে কিন্তু বেগুনি থাকবে না। আচ্ছা আর কি বলেছে এখানে, লাল খেলনা সাদা বা হলুদ খেলা সংলগ্ন নয়, লালটা কিন্তু পাশেই, সাদা বা হলুদ কিন্তু বসবে না, মানে ওপর নিচে কিন্তু বসবে না। আচ্ছা ধূসর খেলা রয়েছে 5ম স্থানে, তাহলে ধূসরটাকে আমরা একটু বসিয়ে দিই, একটু এখানে ধূসর বসে গেল। গোলাপি এবং সাদা খেলনার মধ্যে 2টো খেলনা আছে যেখানে গোলাপিটা ওপরে রয়েছে, তাহলে ওপরে থাকবে গোলাপি, ঠিক আছে, ওপরে গোলাপি থাকবে 1টা 2টো, তাহলে এইখানটায় থাকবে কিন্তু সাদা, ঠিক আছে, সাদা। আচ্ছা আর কি বলছে এখানে, সাদা খেলনা একদম নিচে কিন্তু নেই, তাহলে এইখানটায় কিন্তু সাদা থাকবে না, তাহলে সাদা এইখানটা থাকতে পারে, তাহলে এখানে 1টা 2টো বাদ দিয়ে গোলাপি এখানে হবে, কী করে হবে এইখানে ধূসর বসে, তাহলে নিশ্চয়ই গোলাপি এই জায়গাতেই হবে, তাহলে এই জায়গাতেই কিন্তু গোলাপিটা হবে, তাহলে গোলাপি এখানে হওয়া মানে 1 2, তাহলে এইখানটায় হবে কিন্তু সাদা, তাহলে সাদা এখানে বসে গেল, ঠিক আছে। আচ্ছা সাদা আর লালটা কিন্তু সাদার পাশাপাশি বসবে না, সাদার এখানে কোথাও বসবে না, তাহলে কিন্তু লালটা একমাত্র বসার জায়গা হচ্ছে লাল এইখানটায় বসবে, ঠিক আছে। আচ্ছা
তাহলে হলুদ নিশ্চয়ই এর পাশে বসবে, তাহলে হলুদ তাহলে এইখানটায় বসবে, তাহলে এইখানটায় নিশ্চয়ই বেগুনি বসবে। তো আমাদের বসানো হয়ে গেছে। তো প্রশ্ন হচ্ছে যে গোলাপি খেলনার অবস্থান কোথায়, কোন অবস্থানে? দেখো এখন টপে আছে, মানে ষষ্ঠ স্থানে আছে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে 6 জনের একটা দল আছে, এ বি সি ডি ই এফ, একটা ঘরে আছে, দলে আছে 2জন বিবাহিত দম্পতি। বি হচ্ছে ইতালীয়, সি এর মা। বি হচ্ছে ইতালীয়, ইতালীয় বা ইতালি হচ্ছে সি এর মা, মানে এর সন্তান হচ্ছে সি। এফ হচ্ছে আবার এখানে সি এর ঠাকুরমা। এফটা একটু ওপরে লিখছি আমি, এফটা হচ্ছে সি এর ঠাকুরমা। ঠিক আছে, ঠাকুরমা হলো, আচ্ছা এটা মা হলো, মানে নিশ্চয়ই এর বাবা আছে, একজন বাবা আছে, তার মা হচ্ছে এইটা, মানে তার শাশুড়ি হচ্ছে এইটা। আচ্ছা, আর কি বলছে এখানে? এফ হচ্ছে এখানে কানাডা থেকে, কানাডা। এফ হচ্ছে এখানে কানাডা থেকে। ডি হচ্ছে এখানে ই এর ঠাকুরদা। ডি হচ্ছে এখানে ই এর, ডি হচ্ছে এখানে ই এর ঠাকুরদা। ঠিক আছে, ই এর ঠাকুরদা। ডি হলো আবার এখান থেকে অস্ট্রেলিয়া থেকে, অস্ট্রেলিয়া। ঠিক আছে, গ্রুপে একজন ইতালীয়, একজন কানাডিয়ান, একজন অস্ট্রেলিয়া, একজন ফরাসি এবং 2জন আইরিশ লোক আছে। ফরাসি ব্যক্তি একজন পুরুষ এবং বিবাহিত। আচ্ছা, একজন পুরুষ এবং একজন বিবাহিত, নাতি নাতনি কেউ কিন্তু বিবাহিত নয়। তাহলে এর নাগরিকত্ব কি এবং তার স্ত্রীকে? দেখো নাগরিকত্ব যখন বলেছে এখান থেকে, দেখো নিশ্চয়ই এখানে বলেছে কি, এখানে দেখো ফরাসি ব্যক্তি একজন পুরুষ এবং বিবাহিত, আর এখানে বলেছে নাতি নাতনি কেউ কিন্তু বিবাহিত নয়। তার মানে যারা যারা অবিবাহিত আছে তারা প্রত্যেকে কিন্তু নাগরিকত্ব কী হবে, নিশ্চয়ই তোমার আইরিশ হবে, তাই না? আচ্ছা, এখানে কি প্রশ্ন? এর নাগরিকত্ব প্রশ্ন করেছে। এর এখানে কিছু বলা আছে কি? এর এখানে কিছু বলা নেই। তাহলে আমি এটাকে দেখতে পাই, দেখো একমাত্র দেখো দুখানা জেনারেশন পেয়ে যাচ্ছি এখান থেকে, এই সি আর ই কিন্তু এখানে আমাদের নাতি নাতনি পর্যায়ে পড়ে যাচ্ছে। তাহলে এটাকে নিশ্চয়ই আমি হয় এইখানে রাখতে পারি কিংবা এইখানে রাখতে পারি, তার মানে কিন্তু এ কিন্তু এখানে ফরাসিই হবে, ফরাসি হচ্ছে এ। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এইখান থেকে অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে তার স্ত্রী কিন্তু বি না হলে তার সি সন্তান হবে কী করে, এখানে ফরাসি হবে আর বি হবে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা থেকে তো ক্লিয়ার বোঝা যাচ্ছে। তাহলে এখান থেকে বলতে পারছি আমরা এখান থেকে যে এ হচ্ছে এইটার, আর এ ঠাকুরমা, ঠাকুরমা বলছে মানে এর ঠাকুরমা মানে এইটা, তাহলে এর মা হচ্ছে এইটা এফ। তাহলে ডি আর এফ এখানে কাপেল হয়ে গেল, দুটো তো আমাদের বলেছিল কি বিবাহ দম্পতি, তাহলে এইটা একটা কাপেল আর এইটা একটা কাপেল হয়ে গেল। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে মিসিং পথটা এখানে খুঁজে বার করতে হবে। এ টু বি সি 12D এভাবে রয়েছে, এ টু বি সি 12D ই 30F, এরপরে জিজ্ঞাসা চিহ্ন I 90J। এ হচ্ছে 1, বি হচ্ছে 2, সি 3, ডি 4, ই 5, এফ 6, I 9, জে 10। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6, তাহলে নিশ্চয়ই 7 8 হওয়ার কথা এখান থেকে, 7 8, আবার দেখো 9 10, 7 8 মানে হচ্ছে এখান থেকে জি, এখানে হচ্ছে এইচ, তো জি এই সব জায়গাতেই আছে। তাহলে এখানে আছে 2, এখানে আছে 12, গ্যাপটা কত? 10-এর গ্যাপ। 12 থেকে 30 হচ্ছে এখানে 18-এর গ্যাপ। তাহলে দেখো এখানে 8-এর গ্যাপ পাচ্ছি, এখানে নিশ্চয়ই 26 হবে। ঠিক আছে, 26 মানে এখানে হবে কত না 56 হবে এখানটাতে। আর 56 থেকে 90 দেখো কত গ্যাপ হচ্ছে এখান থেকে আমাদের 34-এর গ্যাপ। 60 30 90 দেখো এদের মধ্যে গ্যাপটা কত 8, এটাও গ্যাপ কত 8, এটাও গ্যাপ কত এখানে 8, তাহলে 56 হবে এখানে জি 56H, কোনটা হচ্ছে এখানে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, চীন যদি বেজিং হয় তাহলে ব্রাজিল কী হবে? রাজধানী বলেছে এটা, তাহলে ব্রাজিলের ক্ষেত্রে হচ্ছে ব্রাজিলিয়া, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এটা একই প্রশ্ন যেটা একটু আগে করলাম আমরা 6টা খেলনা, বলছে নিম্নের কোনটি এটি অযুগ্ম স্থানে আছে? আমরা একটা ছবিটা দেখে নিই। অযুগ্ম স্থানে মানে 1 3 5-এ আছে। দেখো 1 3 5-এ কে আছে এখানে? লাল সাদা আর হচ্ছে ধূসর, লাল সাদা ধূসর। এবার দেখো এখানে লাল সাদা আছে, সাদা তো এখানে অপশানেই পাচ্ছি আমরা, সাদা হচ্ছে কিন্তু এখানে অযুগ্ম স্থানে আছে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে নিম্নের কোন অ্যাকশানটি অনুসরণ করে? বিবৃতি কী বলা আছে? গ্রীষ্মকালে দিল্লিতে জলের অভাব হয়। অ্যাকশান 1 কী আছে? দিল্লি সরকার দ্বারা আরও জল সংরক্ষণ প্রকল্প শুরু করা উচিত। ঠিক কথা, জলের অভাব হওয়ার জন্য এটা শুরু করা উচিত, আমরা সবাই এগ্রি করি এটাতে। সরকারের উচিত সমস্ত নতুন এবং বিদ্যমান আবাসিক কমপ্লেক্সে বৃষ্টির জল সংগ্রহকে উৎসাহিত করা। এটাও দরকার আছে, যেখানে যেখানে জলের অভাব হয় সেখানে জলের প্রকল্প যেমন চালু করা উচিত, তেমনই কিন্তু জল সংগ্রহ দিকেও আমাদের গুরুত্ব দেওয়া উচিত। তাই দুটোই কিন্তু হয় এখানে, কেবল 1 2 উভয় কিন্তু এখানে অনুসরণ করে, লজিক্যালি কিন্তু দুটোই এখানে ফলো করছে। পরের প্রশ্ন,
এ পিবি মানে হচ্ছে এ প্লাস বি, এ এস বি মানে হচ্ছে এইটা, এম বি মানে হচ্ছে ইন্টু, এ ডিবি মানে এটা মানে ইন্টু, ঠিক আছে। তাহলে এটা এইটার মান আমাকে এখানে কী হবে, 5p মানে হচ্ছে 5 + 6, এস মানে হচ্ছে বিয়োগ, তাহলে এই বিয়োগের পরে এখানে কী আছে না 3 আছে, এম এর মানে এখানে গুণ আছে, গুণের পরে 4 আছে, ডি মানে এখানে ভাগ আছে, ভাগের পরে 8 আছে, তাহলে 4-এর 8 মানে এখান থেকে পেলাম আমি এখান থেকে 3-এর 2 পেয়ে গেলাম, ঠিক আছে। আর এখানে পাচ্ছি আমি কত, 11 পাচ্ছি, 11 থেকে 3-এর 2 বিয়োগ মানে 22 থেকে 3 গেলে হচ্ছে 19-এর 2, তার মানে এখানে পাচ্ছি আমরা 9.5, 9.5 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি। পরের প্রশ্ন কী বলছে এখানে, নিম্নের কোনটা বাকি থেকে ভিন্ন, 1-এর 4, 2-এর 3, 11-13 আর দেখো 5-এর 10। দেখো এইটাকে কাটাকুটি করার পর আমরা 1-এর 2 পাই, কিন্তু যেখানে এগুলো কোনো কাটাকুটি যায় না, মানে এগুলো কিন্তু আমাদের সরলতম রূপ, তাই না। তাহলে একমাত্র এটাই হবে ভিন্ন, যেটা সরলতম রূপ নয়, তাহলে অপশান এ হচ্ছে এখানে সবার থেকে আলাদা। পরের প্রশ্ন, 47 জনের একটা ক্লাসে অনুরাগের রোল শেষ থেকে হচ্ছে 18তম, শুরু থেকে তার রোল কত। দেখো কি করতে হয়, যদি শেষ থেকে রোল বলা থাকে আর যদি আমি জানি না মানে শেষ থেকে বলা আছে বা ধরো আগে থেকে বলা আছে বা শেষেরটা আমাদের বার করতে হবে, আমরা ধরে নেবো যে ধরলাম যে তার আগে থেকে রোল হচ্ছে এক্স। এখন দুটো রোল যোগ করে সব সময় দুটো রোল যোগ করে যদি আমাকে 1 বিয়োগ করতে হয়, তবেই কিন্তু আমার এখান থেকে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আমরা পাবো। দুটো রোল যোগ করে সবসময় মানে এপার থেকে একটা পজিশান আর এপার থেকে একটা পজিশান, ঠিক আছে, দুটো প্রান্ত থেকে পজিশান দুটো যোগ করে -1 করা মানে কিন্তু টোটাল স্টুডেন্ট এখান থেকে বেরিয়ে যাওয়া। তাহলে এখান থেকে 18 + x = হচ্ছে 48, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 30, তার মানে শুরু থেকে তার রোল হচ্ছে এখান থেকে 30, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এটা কিন্তু মাথায় রাখতে হবে জাস্ট, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড থেকে যে পজিশনগুলো দেওয়া আছে সেখান থেকে -1 করা মানে এখান থেকে টোটালটা বেরিয়ে যাওয়া, ঠিক আছে। পরের প্রশ্ন, 10 যদি ডিকেড হয় তাহলে 1000 কী হবে, তাহলে আমরা বলি একে কী বলি, মিলেনিয়াম বলি আমরা এখানে, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন কনক্লুশনটি এখানে অনুসরণ করে, স্টেটমেন্ট কী বলছে, ডোন্ট থ্রো গার্বেজ হিয়ার, এখানে ময়লা ফেলো না, ইফ ইউ ভায়োলেট দিস নন লিটারিং সাইন, যদি তুমি এই চিহ্ন যেটা দেওয়া আছে সেটা যদি তুমি মানে ভায়োলেট করো, সেক্ষেত্রে ফাইন অফ ₹5000 উইল বি ইম্পোজ, তোমার ওপর কিন্তু 5000 টাকা চাপানো হবে একটা ফাইন। কনক্লুশন কী বলছে, দ্য সেম ফাইন ইজ চার্জড ফর লিটারিং অফেন্স এভরিওয়্যার, সব জায়গাতে এই ধরনের তোমার অপরাধের জন্য কিন্তু ফাইন করা হয়, সব জায়গাতে এরকম চার্জ করা হয় না, তাই না, পার্টিকুলার কোনো একটা জায়গায় হতে পারে। দিস ওয়ার্নিং ইজ রিটেন অ্যাট এভরি পাবলিক প্লেস অর নন লিটারিং জোন, সমস্ত পাবলিক প্লেসে বা নন লিটারিং জোনে থাকে, সব জায়গায় থাকে না এটা, তাহলে এখানে কিন্তু বলা যায় না যে না 1 বা নতুবা 2, কোনোটাই কিন্তু ডাইরেক্ট যে ফলো করছে এটা কিন্তু বলা যায় না, কোনো একটা জায়গায় দেওয়া আছে সেটা দেখে আমি সব জায়গায় আছে বলতে পারি কি, পারি না। পরের প্রশ্ন, কোন কনক্লুশনটি এখানে অনুসরণ করে, স্টেটমেন্ট কী বলছে, নো কান্ট্রি ইজ ফ্রি ফ্রম টেরোরিজম দিস ডেজ, এখনকার দিনে কোনো দেশই কিন্তু সন্ত্রাসবাদ থেকে মুক্ত নয়। কনক্লুশন 1 কী বলছে এখানে, ইট হ্যাজ বিকাম ইম্পসিবল ফর কান্ট্রিজ টু কন্ট্রোল টেরোরিজম দিস ডেজ, এখন করে কিন্তু এটা অসম্ভব হয়ে উঠেছে কি না এই সন্ত্রাসবাদকে দমন করা বা কন্ট্রোল করা। কনক্লুশন বি কী বলছে, দ্য কান্ট্রিজ অ্যান্ড দ্য পিপল ইন জেনারেল হ্যাভ বিকাম লেজি, দেখো লেজি করতে গেলো ছিল টেরোরিজম, এখানে লেজি করতে গেলো, তো এই তো কোনো কনটেক্সটই নেই, তাহলে একমাত্র কিন্তু এখানে একই অনুসরণ করে, কেবলমাত্র এখানে 1 অনুসরণ করে, তাই না, কন্ট্রোল করতে পারছে না বলেই তো এখন সমস্ত দেশে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ছে, তারা কুঁড়ে তার সাথে কী সম্পর্ক, এই আজব তো। পরের প্রশ্ন, নিম্নের কোন বিকল্পে সন্নিহিত বর্ণের মধ্যে 1, 2, 3 ক্রমে বর্ণ স্কিপ রয়েছে, এটা করতে গেলে আমাদের এখানে কোডটা বসাতে হবে, ই হচ্ছে 5, তারপর 6, তারপর 10, তারপর হচ্ছে 14, আর এখানে দেখতে পাচ্ছি আমি এফ হচ্ছে 6, এইচ হচ্ছে এখানে 8, কে হচ্ছে এখানে জে কে এল, হ্যাঁ এটা হচ্ছে 15। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমরা এ হচ্ছে 1, সি হচ্ছে 3, 4, 5, আচ্ছা এফ হচ্ছে এখানে 6, এইচ হচ্ছে 8, এল হচ্ছে 12, পি হচ্ছে এখানে 16, পি কিউ, হ্যাঁ পি হচ্ছে 16। তো দেখো এখান থেকে দেখো এইটার দেখো প্রথমে দেখো 1-এর গ্যাপ, তারপর দেখো 4-এর গ্যাপ, তারপর দেখো 4-এর মানে এই যে গ্যাপগুলো দেখতে পাচ্ছি আমি পরপর তো নেই। আচ্ছা এইটা দেখো প্রথমে দেখো 2-এর গ্যাপ, তারপর দেখো এখানে 3-এর গ্যাপ, তারপর দেখো 4 দেখো পরপর আছে, পরপর আমি এখানে চাইছিলাম যে 1, 2, 3 ক্রমে মানে পরপর যে গ্যাপটা থাকবে। এইটা দেখো 2-এর গ্যাপ, তারপর দেখো 1-এর গ্যাপ তো নেই এখানে, এটা দেখো 2, তারপর 4, তারপর 4, এটাও তো নেই, তাহলে একমাত্র কিন্তু অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, প্রদীপ বলে বিশালের মা হলো আমার মায়ের একমাত্র মেয়ে, তাহলে প্রদীপ বলছে প্রদীপের যে মা তার যে মেয়ে বিশালের মা হলো, তাহলে এইটা হচ্ছে বিশালের মা, ঠিক আছে। তাহলে প্রদীপ বিশালের কে হয়, তার দেখো যে মায়ের ভাই মানে মামা হবে, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ওকে মামা।
লাস্ট কোশ্চেনে যে কী বলছে এখানে নিম্নের কোনটা বাকি থেকে ভিন্ন? সোডিয়াম, হিলিয়াম, নিয়ন, আর্গন। দেখো বি সি ডি এটা কিন্তু প্রত্যেকেই গ্যাস, নোবেল গ্যাস। সোডিয়াম কিন্তু এখানে সলিড, তাহলে একমাত্র অপশান এ হচ্ছে এখানে কিন্তু আমাদের ভিন্ন। এটা কঠিন, বাকিগুলো কিন্তু এখানে গ্যাস, ঠিক আছে, এই জন্য কিন্তু এটা আলাদা। তো এই ছিল ক্লাসটা। ক্লাস লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করার জন্য, পরে পাঠগুলোর জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।